অপরাধী মিজানেতে তোলো যদি বলুন আমার মতো অপরাধী মিজানেতে নবী সারা নাই রে গতি নবী সারা নাই রে গতি একটু রহম করো মাবুদ মওলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমরার গলার হার নবীজি আমরার গলার হার আমরার গলার হার নবীজি আমরার গলার হার আরবের দুলহা নবী আরবের দুলহা নবী সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ 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 লা ইল্লাহু মাশাআল্লাহ বলি সবাই জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা মৌত তো পাঞ্চলবে যখন নবী গো আমরার বলুন মৌত তো পাঞ্চলবে যখন নবী গো আমরার দয়া করে দিয়েন দেখা মায়া করে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 মা বাবা আছে যাহাদের অন্ধকার কবর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আছে যাহাদের অন্ধকার কবর দয়ার নজর রাইখো মাওলা মায়ার নজর রাইখো মাওলা তাহাদের উপর নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 ইল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার বলুন মৌত তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দিয়েন দেখা মায়া করে দিয়েন দেখা সেহরায়ানোবার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কেরাম, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সালামের উত্তরটা আওয়াজ দিয়ে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শাওয়াল মাসের আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভাইদের থেকে মুরব্বী বাবাদের থেকে বাছাই এবং যাচাই করে আল্লাহ তাআলা আমাদেরকে অতীব মেহেরবানি করে সবার আগে মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন। আমরা আবারও শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমাদের শেষ হবে না যদি আমরা গোটা জীবন আমাদের কপালটা মহান রবের কুদরতি পায়ে দিয়ে রাখি। কারণ এই যে আমরা দেখছি একটা সুন্দর একটা বাতাস বইতেছে, ঠিক নেই? ঠিক নেই? দুনিয়ার আরাম আর জান্নাতের আরাম, সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার মানুষ টাকা হলে সব করতে পারি, এয়ার কন্ডিশন করতে পারি, এসি করতে পারি, কিন্তু দেখবেন এসির মধ্যে ঢুকলে ঠান্ডা ঠিকই লাগে, যতক্ষণই ভালো লাগে এসির মধ্যে থাকতে, আর এসির ভিতর থেকে বাইর হইলে তত বেশি খারাপ লাগে, শরীর একদম জ্বলে, ঠিক নেই? এতদিন আমরা গরমে খারাপ লেগেছিল, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান খোদা আজকে দুই একদিন এমন সুন্দর একটা বাতাস বইতেছে, কলিজা পর্যন্ত ঠান্ডা। আলহামদুলিল্লাহ বলেন, কলিজা পর্যন্ত ঠান্ডা। এত ঠান্ডা, এত ভালো লাগে যেটা বলার মতো না। আল্লাহকে বান্দারা, এটা আমি আমার আল্লাহর নেয়ামত, সুবহানাল্লাহ বলেন। এটা বুঝা যদি একবার শুকরিয়া আদায় করো, আমার আল্লাহকে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। প্রত্যেক ক্ষেত্রে যখন ইমানদার বান্দা হয় বাবা উচিত, বিপদ হলো বাবা উচিত যে আল্লাহ তাআলা কেন আমাকে বিপদটা দিলেন, নিশ্চয় আমার একটা ভিতরে গন্ডগোল আছে, ঠিক নেই? আর যখন নেয়ামত দেয় তখন বাবা উচিত আল্লাহ আমাকে নেয়ামতটা দিলেন, আমি কি নেয়ামতের পাওয়ার যোগ্য? তুচ্ছ নিজে মনে করতে হবে। আল্লাহকে বান্দা তুমি নিজেকে তুচ্ছ মনে করো, আমি আল্লাহ তোমাকে বড় করে দিব। সুবহানাল্লাহ বলে। আজকের বিষয় হলো তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত নেই। তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত নেই। যে সমস্ত বাবারা, ভাইয়েরা, আমার ভাইয়েরা, বন্ধু বান্ধব যারা এখন বাড়িতে বাসায় ঘোরাফেরা করছেন, সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সবার আগে মসজিদে চলে আসি। মসজিদ জান্নাতের বাগান, মসজিদ জান্নাতের একটা ঘর, জান্নাতের একটা নমুনা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। জান্নাতের একটা নমুনা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্য বলি আমরা জান্নাতে আসতে চাই সবাই। আল্লাহ তাআলা সবাইকে সবার আগে আসার তৌফিক দান করুন, আমিন বলে। আমরা মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ইজ্জতের চাবি আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের চাবি আমি আল্লাহর কাছে, নাকি বান্দার কাছে? দুনিয়ার যা চাইতে চাও সব কিছুর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মানুষকে ভয় না করে আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দেখবে আমি আল্লাহ তোমার নেয়ামত কেমন দেই।
যেটা মানুষ তোমাকে আল্লাহ আমি দিব, মানুষ হিংসা করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। ফেস আছেন এখানে। আল্লাহ বলেন ঈমানদারকে, যারা ঈমানদার তাদেরকে বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং বললেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কে কইছে? আল্লাহ ঈমানদারদেরকে বললেন, বেঈমানকে বলেন নাই, মুশরিককে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, যারা আমার জান্নাত পাওয়ার উপযুক্ত ঈমানদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ কি আমরা আল্লাহকে জানতে চাই, আল্লাহ তো মুসলমান, আমরা তো মুসলমান, কয়ে মুসলমান নামের মুসলমান। অরিজিনাল মুসলমান হতে হলে আমি আল্লাহর আইন মোতাবেক চলতে হবে। তোমরা এমন মুসলমান হইবা যেই মুসলমান দুনিয়া থেকে আল্লাহ জান্নাত দেখে যায়। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধুরা বলেন, যারা সত্যিকার ঈমানদার মুসলমান হবে তাদেরকে দুনিয়া থেকে মৃত্যুর আগে জান্নাত দেখায় দিবে। রাসূলের হাদিস স্পষ্ট আছে। আর দেখাবে, প্রথমে জাহান্নাম দেখাবে মৃত্যুর আগে, বলবে এই জাহান্নাম তোমার জন্য হতো যদি তুমি ঈমানদার না ওয়ালা হইতা, মুসলমান না হইতা। তুমি আল্লাহর হুকুম মোতাবেক ঈমান এনেছ, রাসূলের উম্মত হিসেবে মুসলমান হইছো, তোমাকে আল্লাহ তাআলা এই জাহান্নাম দেখানোর উদ্দেশ্য হলো, দেখো জাহান্নাম কত ভয়াবহতা, কিন্তু এই জাহান্নাম তোমার জন্য না, তোমার জন্য না, তোমার জন্য জান্নাত, দেখো জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানদাররা যখন মৃত্যুবরণ করেন তারা দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নেয়। ঠিক নেই? তারা দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নেয়, কারণ তারা দুনিয়া থেকে এমন জিনিস দেখে গেলেন, এমন ঠিকানা, যেই ঠিকানা হলো জান্নাত, এমন জায়গা যাবেন যে জায়গা যাওয়ার আগে এমন জিনিস দেখায় দিলেন, কেমনে নারাজ থাকে। সুবহানাল্লাহ। কেমনে নারাজ থাকে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, সূরা হুজরাত 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহ তাদের মর্যাদা এমন এমন বাড়াইয়া দেই যেটা কল্পনাও বাহিরে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দাদের ইজ্জত বাড়াই দেই যখন বান্দারা আমাকে ভয় করেন। এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিস থেকে একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর ভয় করলে আল্লাহ কেমন মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়ায়, আখিরাতের মধ্যে বাড়ায়। দুনিয়াটা আমরা দেখি, কিন্তু আমরা আখিরাতটা দেখতে পারি না, এটা বড় কাল। দুনিয়ার মধ্যে আল্লাহ যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করেন, তাদের মর্যাদা কেমন বাড়ান। হযরত ওমর ফারুকের জামানায় একজন মা এবং মেয়ে ছিলেন। মা দুধ ব্যবসা করতেন, দুধ বিক্রি করতেন। মেয়েকে দায়িত্ব দিলেন, মা তুমি গাভীর অথবা বকরির দুধটা তুমি দহন করবা। আর এদিক দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা রাজচল পরিচালনা করেন, আর রাত্রবেলা হলে তিনি ঘর থেকে ছদ্মবেশে বের হয়ে যাইতেন। সাধারণ মানুষ যেমনি সরাইনে বের হয়ে যাইতেন, বের হয়ে তিনি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় খবর নিতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই নিয়ে তারা তদারকি করতেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে পাঠাইতেন না, নিজে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। নিজে খোঁজ নিতেন ছদ্মবেশ ধারণ করে। তো মা একদিন মেয়েকে বললেন, মেয়েকে ডেকে বললেন, যে মেয়েকে বললেন, মেয়ে ওগো আমার মা, তুমি একটা কাজ করো, দুধটা মাপো, দুধ কতটুকু হয়েছে। মেয়ে বললেন, দুধ হলো মা 1 কেজি হইতে 8 টুকু বাকি আছে। মা বললেন, 1 কেজি মিলাতে হবে, কি করবা, একটু পানি মিশাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন।
নাউজুবিল্লাহ, একটু পানি মিশাইয়া দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু থেমে গেলেন। মেয়ে বললেন, মা আমি পানি মিশাতে চাই, এটা শর্ত তোমার কাছে আছে? কয় শর্তটা কি? কয় পানি মিশাবো যদি আল্লাহ আমাকে না দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইয়ারানা, আল্লাহ আমাদেরকে দেখেন। এই জবাব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। তিনি একটা হাসি দিলেন, কি আশ্চর্য কথা। মা কয় পানি মিশাও, মেয়ে কয় পানি মিশালে তো আল্লাহ দেখবেন। আমি যাকে দুধটা দিব, আমি তো 1 কেজি মাপে দিব এবং 1 কেজি দাম নিব, কেন পানি মিশাইয়া দিব? আল্লাহ তো দেখতেছেন, এটা তো হয় না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ভয় কারে কয়, এবং আল্লাহর ভয় করলে আল্লাহ দুনিয়ার মধ্যে কেমন ইজ্জত বাড়ায় দেন। সামান্য একটা দুধওয়ালার মেয়ে, দুধ বিক্রেতার মেয়ে বলেন আল্লাহ ইয়ারানা, আল্লাহ দেখেন। ও মা, আমাদের সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সম্ভব হবে না। মা মেয়ে তর্ক করলেন। এক পর্যায়ে মেয়েটা মা সাপোর্ট করলেন, যা তুমি যে বললা আর তোমারটা আমি শুনলাম। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু এদিক দিয়ে তিনি একজন ছেলের জন্য বউ টুকান, ওমর রাদিয়াল্লাহু ছেলের জন্য মেয়ে টুকান। মেয়েটাও তবে এমন ধার্মিকওয়ালা, যে মেয়েটা আল্লাহকে ভয় করে। এখন তো আমরা বর্তমান মেয়ে বিয়ে দিতে চাইলে পাত্ররা চাই, পাত্ররা কতটা ইনকাম করে। আমরা চাই পাত্রের বাড়িটা বিল্ডিং কিনা, আমরা চাই পাত্রর কতটা মাসিক ইনকাম। এবার হারাম হোক আর হালাল হোক, এটা দেখার বিষয় এটা সবাই না, কিছু কিছু কাছে রেখো না, মিথ্যা বললাম। কিছু কিছু মানুষ আছে এটা চায় আগে। কয় ছেলেটা লম্বা নেই, ছেলেটা হ্যামস্যাম কিনা, ছেলেটা টাকাওয়ালা কিনা, ছেলেটার বাড়ির মধ্যে কয়তলা বিল্ডিং আছে, আমরা এগুলা টোকাই। কিন্তু দেখা যায় অবশেষে ছেলের ভিতরে আল্লাহর ভয় করে আমরা টোকাই না। তো আমার এই ঘটনা থেকে শিক্ষা আমরা কি পেলাম? মেয়ে এই কথা বলার পর সাইয়েদনা ওমর ফারুক তিনি তার ছেলের জন্য মেয়ে টোকান। আমার মেয়ে আর টোকা লাগবে না, মেয়ে পাই গেলাম। সুবহানাল্লাহ বলেন। মেয়ে আর খোঁজ করা লাগবে না। বাড়িতে গেলেন, ছেলেকে বললেন, বাবা পুত্র আমার, আমি তোমার জন্য একটা মেয়ে দেখলাম, আমার একটা মেয়ে তোমার জন্য চাইছিলাম, আমার পছন্দ হয়েছে তোমার বউ হিসাবে। আমি যেমন চাই তুমি তেমন বিবাহ করবা কিনা? ওমর ফারুকের সন্তান বললেন, বাবা আপনি যেমনটা মেয়ে আমার জন্য নির্বাচন করবেন আমি তাতেই খুশি আছি। সুবহানাল্লাহ বলেন। এবার মেয়ের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা, তিনি অর্ধ জাহানের বাদশা হয়ে নিজে প্রস্তাব নিয়ে গেলেন। মেয়ের মার কাছে গিয়ে বললেন, আমি আপনার মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাই, আপনার কোনো আপত্তি আছে নি? আমার কোনো আপত্তি থাকবে কেন? আমার কোনো আপত্তি নাই। আপনি এমন একজন বাদশা ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার মেয়েকে আপনি নেবেন, এটা তো আমার কপালের ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাড়িতে তার ছেলের বউ হিসেবে নিলেন। আমরা জানতে চাই, এই সামান্য দুধ বিক্রির মেয়েকে ওমর রাদিয়াল্লাহু বাদশা হয়ে কেন নিলেন? একটাই গুণ মেয়ের মধ্যে পাইলেন, সেটা হলো আল্লাহর ভয়। সেটা হলো আল্লাহর ভয়। এই জন্য আমি আমার বোনদেরকে আমি বলবো, যে সমস্ত উপযুক্ত বোন আছেন, আমি আপনাদেরকে বলবো, এটা আমাদের আজকে বুঝার একটা বিষয় আছে। বোন যারা উপযুক্ত আছেন, প্রাপ্তবয়স্ক আছেন, মা আমার বোনদেরকে বলি, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহকে ভয় করেন। দেখবেন আপনার জন্য আল্লাহ তাআলা এমন একটা পাত্র নির্বাচন করবেন, যেটা আপনার দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহওয়ালা হবে, একজন মুত্তাকি মেয়ের সাথে আল্লাহ তাআলা একজন মুত্তাকি ছেলে নির্বাচন করবেন। সুবহানাল্লাহ। একজন দিনদারের সাথে আল্লাহ দিনদার নারী নিযুক্ত করবেন। এই জন্য আমি আল্লাহকে তৌফিক চেতে হবে, আল্লাহ আমাকে তাকওয়াবান বানাইয়া দেন। সব সময় দোয়া করতে, আল্লাহ আমাকে মুত্তাকি বানাইয়া দেন, আমার পরিবার সবাইকে তুমি তাকওয়া বানাইয়া দেন, পরহেজগারি বানাইয়া দেন, আমার পরিবার সবাইকে আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানাইয়া দেন। এই দোয়া আল্লাহকে সবসময় চাইতে হবে, তাহলে দেখবেন আল্লাহ কবুল করবেন। আমিন বলেন। তো আমরা কি বুঝলাম এটা থেকে? যে আল্লাহকে ভয় করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, ঠিক না বলেন? আল্লাহকে ভয় করলে
আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান খ্যাতি আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস থেকে ঘটনা বলি, তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝবো। আমার নবী বললেন, আরেকটা হাদিস বর্ণনা করলেন, পাহাড়ের মধ্যে তিন বন্ধু হাঁটলেন। তিন বন্ধু পাহাড়ের মধ্যে হাঁটলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বৃষ্টি আসলো। এবার বন্ধুরা বললেন, আমরা একটা গুহার মধ্যে অবস্থান করি। তিন বন্ধু একটা গুহার মধ্যে অবস্থান করলেন, একটা গর্তের মধ্যে অবস্থান করলেন। তিন বন্ধু মিলে গর্তের মধ্যে অবস্থান করলেন। হঠাৎ করে একটা পাথর গড়িয়ে গড়িয়ে গর্ত বরাবর পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস থেকে বললাম, আজকে পড়লাম, গতকাল পড়ছি হাদিসটা। এটা কিচ্ছাখানি মনে করেন না, এটা আসলে হাদিস, লম্বা একটা হাদিস। সুবহানাল্লাহ বলে। এই গর্তের মধ্যে যখন বিশাল একটা পাথর, একদম গর্ত বরাবর পাথরটা মিশে গেলেন, একটু ভিতরের মধ্যে আলো ঢোকে না, বাতাস ঢোকে না। সুবহানাল্লাহ। ওই যে গত জুমা আলোচনা করলাম, কবরে যায় একটু দেখেন কি অবস্থা হয়, একটু দুনিয়াতে একটু যাচাই করেন। ওই তিন বন্ধুকে আল্লাহ, আমরা তো জ্যান্ত মানুষ কবরের মধ্যে পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। এমন একটা পাথর, যেই পাথর আমরা তিনজন মিলে নয়, 300 লোক যদি এটাকে উত্তোলন করে সম্ভব না। এত বিশাল পাথর, বিশাল পাথর। এই পাথর তো আমরা তিন বন্ধু মিলে সরানো সম্ভব না। আল্লাহ, আমরা এমন নিরুপায় হয়ে গেলাম, তিন বন্ধু আলোচনা করতেছেন, এই পাথর যদি না সরে আমরা তো এখানে উদ্ধার হতে পারবো না। এবার বন্ধুরা আলোচনা করলেন। এক বন্ধু কয়, বাবা একটা বিষয় ভাবো। তো কি ভাবতাম? কয়, আমরার জিন্দেগির মধ্যে আল্লাহকে ভয় করে এমন কোন নেক আমল করেছি কিনা, ওই নেক আমল উসিলায় আমরা আল্লাহকে দোয়া চাইবো। আল্লাহ হয়তো মায়া লাগতে পারে, যেটা মানুষ করে না সেটা কে পারে? সুবহানাল্লাহ বলেন। যেটা মানুষ করে না পারে কে? আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। এবার এক বন্ধু বললেন, আমার একটা নেক আমল আছে। কয় কি? কয়টা নিয়ে আল্লাহকে দোয়া করো। এবারে প্রথম বন্ধু বললেন, আল্লাহ আমার একটা নেক আমল আছে, সেটা হলো আমার দুইজন মা বাবা আছেন, একজন মা একজন বাবা বৃদ্ধ, দুজনে বৃদ্ধ বয়স্ক। আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা ছোট, অতীব ছোট। আমার মা বাবা যেমন বৃদ্ধ, বাচ্চারা তেমন ছোট। মানে দুজনেই শিশুর মতো। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, আমার নবী বলেন, তারা বৃদ্ধ জন হয়ে যায়, তারা হলো ছোট বাচ্চার মতো হয়ে যায়। ঠিক নেই তো? ওই যুবক বললেন, আল্লাহ একদিক দিয়ে আমার বৃদ্ধ মা বাবা, আরেক দিক দিয়ে আমার ছোট বাচ্চারা। আমার একটা কর্ম ছিল, কর্মটা হলো আমি বনের মধ্যে পশু চড়াইতাম। পশু চড়াইয়ার পর ওই পশুর থেকে আমি দুধ দহন করে ওই দুধটা এনে আমি আবার আমার আব্বা আম্মার মুখে আগে দিতাম, পরে সন্তানদের মুখে দিতাম। এইভাবে রেগুলারে আমলটা চালিয়ে যান। আগে মা বাবা, পরে সন্তান। আগে কে? মা বাবা, পরে সন্তান। এই যুবক বলেন, আল্লাহ একদিন আমি হঠাৎ করে আমি কাজ করতে বনের ভিতরে চলে গেলাম। ওই পশুগুলোকে একটু খাওয়াতে আমার লেট হয়ে যায়, বনের ভিতরে চলে গেলাম। বনের ভিতরে যাওয়ার পর আমার একটু লেট হয়ে যায়, রাত অনেক গভীর হয়ে যায়। গভীর হলো, আমি কিন্তু আমার ওই আগের মতো কাজটা চালিয়ে গেলাম। ওই যুবক বলল, আমি দুধ দহন করে আবার বাড়িতে আসলাম। বাড়িতে আইসা দেখলাম মা বাবা দুইজনে ঘুমাইয়া পড়লেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনে মা বাবা ঘুমিয়ে পড়লেন। এবার যুবক ভাবতেছে, আমি কি করি? মা বাবা ঘুমিয়ে পড়লেন। এবার যুবক মা বাবার কাছে গেলেন, যাই দেখলেন মা বাবা ঘুমিয়ে রত অবস্থা আছেন। এবার যুবক
যিনি ভাবতেছেন আমি এই মুহূর্তে আব্বা আম্মাকে ঘুম থেকে জাগাবো না, কারণ ঘুম থেকে জাগালে আব্বা আম্মা কষ্ট পাবে না, আবার সারা রাত ঘুমতে পারবে না। বৃদ্ধা মানুষ যারা অসুস্থ যারা হয় দেখবেন তারা একবার ঘুমাইলে আবার ঘুম ভাঙলে ঘুম সহজে আসে না, ঠিক নেই? এবার যুবকের ভাবনা ভেবে তিনি দুধ লয়ে দাঁড়ায় আছেন। এই দিক দিয়ে বাচ্চা সন্তান শিশুরা খাবার তাড়নায় তারা দৌড়ায় বাবার কাছে আসলেন। বাবা আসছে বাড়িতে, বাচ্চারা বলে বাবা আমাদেরকে দুধ দাও, খাবার দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন যুবকের কর্ম দেখেন। যুবক দেখেন, হাদিস থেকে বললাম, যুবক বললেন তোমরা ঘুমিয়ে পড়ো। বাচ্চা মানুষ ক্ষুধার তাড়নায় বললেন, দুটা বাচ্চা বাবার পায়ের মধ্যে লুটে পড়লেন। আহারে কান্না কয়, কান্না কারে কয়, সন্তান কান্দে। আমরা তো চোখের পানি তেমন আসলো, যুবকের চোখের পানি আসে, কিন্তু যুবক দুধ দেয় না। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক বললেন বাবারা, আমার সন্তানরা তোমরা ঘুমায়া পড়ো, আমি আজকে তোমাদেরকে দুধ দিতে পারবো না, তোমাদের দুধ দেওয়া সম্ভব হবে না। এবার বাচ্চারা কান্নাকাটি করতে করতে ঘুমায় পড়লেন। সকালবেলা হলো, মা বাপ যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এবার মা বাবার মুখের মধ্যে সন্তান ওই যুবক দুধটা দিলেন। দুধ দেওয়ার পর মা বাবা তৃপ্তি সহকারে দুধটা পান করলেন। এবার যুবকরা আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি তো দেখলা এই আমলটা আমি একমাত্র তুমি আল্লাহর জন্য করলাম, তুমি আল্লাহকে ভয় করে করলাম। যদি আমার এই মা বাবার খেদমত তোমার কাছে পছন্দ হয়, যদি আমার আব্বা আমার এই খেদমতটা আমি করলাম তোমার জন্য, যদি এই খেদমতটা আমি আমার সন্তানদেরকে দেই নাই, আমি আমার আব্বা আম্মাকে এমন মর্যাদা দিলাম, এমন সম্মান করলাম, এমন ইজ্জত দিলাম, এমন সবার আগে মা বাবাকে রাখলাম, ও মাওলা কারীম তোমার কাছে যদি এই আমলটা গ্র্যান্টেড হয়, তোমার কাছে আমলটা ভালো পছন্দ হয়, তাহলে আজকে এই পাথরটা আমাদের কাছ থেকে সরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলা দেরি, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এমন পাথর, এটা আমাদের আজকে বুঝার আছে। এমন পাথর, যে পাথরটা 3 বন্ধু সরাতে সক্ষম নয়, মা বাবার এই খেদমতের বিনিময়ে আমরা আজকে বুঝার চেষ্টা করব। মা বাবার খেদমতের বিনিময় এই সন্তানরা যদি দুনিয়ার মধ্যে এই বিপদ থেকে মুক্তি পায়, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করার কারণে আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে মা বাবার এই খেদমতের কারণে সন্তান যদি দুনিয়ার মধ্যে উপকার হয়, তাহলে আখিরাতে উপকার হবে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে এমন আচরণ করো না যে আচরণ দ্বারা তোমাদের আব্বা আম্মা একটু শব্দ করে। কি করে? একটু শব্দ করে। তোমার আব্বা আম্মা যদি তোমার আচরণ দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা একটু বলে, আমার আল্লাহ নবী কয় তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম, জান্নাত হারাম। কে কইছে? আমার নবী বলেছেন। কে বলেছেন? আমার নবী বলেছেন। তোমার কথা, তুমি যুবকের কথায়, তুমি যুবকের কথা যদি আব্বা আম্মা একবার কয় না আমার সন্তান তোমার কষ্ট দিছে, আমার আল্লাহ কয় তুমি যত বড় আল্লাহওয়ালা হও, নামাজি হও, রোজাদার হও, মেসওয়াকগিরি হও, যত ইবাদতকারী হও, তোমার জন্য আল্লাহর জান্নাত নয় জাহান্নাম। রাসূলের ফতোয়া, ঠিক নেই? এই জন্য আজকে বিষয় মা বাবার কথা না, আজকে বিষয় হলো তাকওয়া, যে আল্লাহর ভয় করলে আল্লাহ কেমন বান্দাকে, এটা আল্লাহ বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ নিজে কয় সূরা হুজরাতের মধ্যে, আমি আল্লাহ তাদের ইজ্জত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলতেন না? আমি আল্লাহ তাদের দুনিয়া থেকে বিপদ দূর করে দেই।
আখিরাতে তাদের আমি জান্নাতের ব্যবস্থা রেখে দেই। আমরা কেন মা বাবার খেদমত করবো না? আমি 1 মিনিট বলবো মা বাবাকে নিয়ে। আমরা কেন করব না? আমরা প্রতিটা মুহূর্ত হিসাব করি যে আমি যেন ভালো হয়ে চলতে পারি, ঠিক নেই? তো বান্দা তুমি হিসাব করো, তুমি ভালোই চলবা, আল্লাহকে ভালো রাখার চাবি আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি চাই তুমি বান্দা ভালো থাকবা, নমরুদ এত বড় বাদশা হইয়া আল্লাহকে আমি সাধারণ মশা দিয়ে মারলাম, নমরুদ এত বড় বাদশা হইয়া আল্লাহকে আমি একটা মশা দিয়ে মারলাম, আর আল্লাহ কয় বান্দার আর এটা আমি তো নমরুদের কথা আমি রাখতে পারলাম না, পারতে পারতাম, রাখলাম কেন? আল্লাহ কয় বান্দার আর আমি আল্লাহ কেন নমরুদের মারার উদাহরণ রেখে দিলাম? কারণ আমার এমন এক বান্দার আসবে যারা মা বাবার সাথে নাফরমানি করবে, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে মারবো, এমন ভাবে সাইজ করবো। আল্লাহ কয়, রাসূল কয়, হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী বলেন, কে কয়? আমার নবী বললেন, রহমতুল্লাহ আলাইহি নবী বলেন যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ো না, নামাজের হিসাব আমি আল্লাহ দুনিয়াতে নিব না। রোজা রাখো না, রোজার হিসাবটা আমি দুনিয়াতে নিব না। নামাজ রোজা যত এক আমল আছে সকলের হিসাব তুমি যা করবা এর আমল প্রতিদান তুমি পাইবা পরকালে। কোন কালে? পরকালে। একমাত্র আমল, যে আমলটা হলো মা বাবার সাথে খেদমত অথবা না খেদমত। যদি খেদমত করো তুমি যুবক, নবী কয় উম্মত রে উম্মত, আমি বলে গেলাম যে ব্যক্তি মা বাবার সাথে খেদমত করবা, বাবার আচরণ করবা, মা বাবাকে সবার ঊর্ধ্বে রাখবা। আমার নবী কয় তুমি যতটুকু করবা তোমার সন্তান দ্বারা আমার আল্লাহ ততটুকু তোমাকে করাইয়া দুনিয়া থেকে বিদায় দিবে। আল্লাহু আকবার কর। যদি মা বাবার সাথে ভালো করেন, আল্লাহর কসম তো বলি, নবীর হাদিস প্রমাণ করে, আপনি মা বাবার সাথে যা করবেন লিখে রাখেন। কারণ আমি কেন 100% উপরে থাকতাম, গ্যারান্টি দিতাম, কারণ কইছে তো নবী। সুবহানাল্লাহ বলেন। আমি জাস্ট মুক্তি বলি না, কথাটা কার? নবীজির কথা, দয়াল নবীর কথা। এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলি, লিখে রাখেন। আপনি যেমন করতেছেন তেমনই পাবেন, কোনো ভুল নাই। আপনি যদি আপনি সবার ঊর্ধ্বে মা বাবা রাখেন, আপনার সন্তান আল্লাহ কসম দিয়ে বলি সবার ঊর্ধ্বে আপনাকে রাখেন। এখন যুবক শক্তি আছে, একটা গালি দেই না মারে, কি হইছে? একটা গালি দেই না মারে, কি হইছে? ঠিক নেই? আমার আল্লাহ কইছে উপ্পি ওয়ালা তানহার হুমা, সাবধান, শব্দ যেন তোমার আব্বা তোমার আসলে বেড়ান। শব্দ, একটা পিঁপড়া কামড় দিলে ব্যথা কেমন পাই, ঠিক নেই? একটা মশা কামড় দিলে ব্যথা কেমন পাই? এই ব্যথাটা যদি মা বাপ তোমার পায়, তোমার জন্য জাহান্নাম, জান্নাত হারাম। তো যুবক বলল, আল্লাহ আমি তোমাকে ভয় করে কাজটা করলাম, তোমাকে ভয় করে কাজটা করলাম। যদি তোমার ভয় করে এই কাজটা তোমার পছন্দ হয়, পাথরটা সরিয়ে দাও। আমার আল্লাহ ডাইরেক্ট সাথে বলা দেরি, এই পাথরের 3 ভাগ, 1 ভাগ সরিয়ে নিলেন। দ্বিতীয় জন ব্যক্তি, আরো 2 ভাগ আছে, কয় ভাগ? দ্বিতীয় জন ব্যক্তি বলে আমার একটা উসিলা আছে, আল্লাহ তুমি জানো আমি আমার একদম চাচাতো বোনের সাথে সম্পর্ক করতাম, এমন সম্পর্ক চাচাতো বোনের সাথে করতাম। একদিন আমি আমার চাচাতো বোনকে আমি একাকিত্ব পেতে চেয়েছিলাম, তো ওই চাচাতো বোন আমাকে শর্ত দিলাম, যদি আমাকে একাকিত্ব পেতে চাও তাহলে তুমি আমাকে 100 দিরহাম দিতে হবে। আমি 100 দিরহাম কষ্ট করে মিলাই আমি 100 দিরহাম আমার চাচাতো বোনের কাছে গেলাম, ধরো নাও। এর জন্য আজকে আমাকে একাকিত্ব সময় দিতে হবে, কারণ তুমি যা চেয়েছো আমি তোমাকে তা দিয়েছি। নাউযুবিল্লাহ। এবার 2 জন একাকিত্ব হলেন, 2 জন পরস্পর জিনা কাজে লিপ্ত হবেন। এমন সময় মেয়ে বলে, ও আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ বলে, তুমি যে আজকে আমার কুমারিত্ব নষ্ট করবা, আল্লাহকে তো ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? আল্লাহকে ভয় করো। যুবক বললেন, আল্লাহ যখন এই কথাটা ওই আমার চাচাতো বোন বললো, আমি দৌড়াইয়া এই মেয়েকে চাচাতো বোনকে রেখে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
ওকে মাওলা কারীম মাবুদ, যদি তোমার কাছে আমলটা তোমার কাছে পছন্দ হয়, তোমাকে ভয় করে আমি এমন একটা মুহূর্ত, যে মুহূর্ত ত্যাগ করলাম একমাত্র তোমার ভয় করে, সুবহানাল্লাহ বলেন। আমি ইচ্ছা করলে আমি জেনায় কাজে লিপ্ত হতে পারতাম, শর্ত সব পালন করলাম, কিন্তু আমি এই আমার সাথে তোমার সাথে আমি অবৈধভাবে আমি জেনা করি নাই। ওকে মাওলা তোমাকে ভয় করেছি, যদি তোমার যে আমলটা পছন্দ হয় আল্লাহ আমাদের কাছ থেকে এই পাথরটা সরিয়ে নাও। এই কথা বলার দেরি পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। আর কয় ভাগ? 1 ভাগ, লাস্ট ভাগ। এবার লাস্টের জন্য কেন কি করতাম, কয়টা আমল চিন্তা করো করছো কিনা, সুবহানাল্লাহ বলেন। কহা মনে হয়েছে কি, আমার একজন চাকর ছিল, কাজ করতে আমার কাছে। একটা শর্ত ছিল যে আমি তোমাকে এত টাকা দেবো, তুমি আমার মাসে থাকবা, কাজ করবা। মাস পড়লো, ওই ব্যক্তিকে টাকাটা দিল। দেওয়ার পর যে কাজ করলো, ওই কাজওয়ালা বলল, শ্রমিক বলল, আমি টাকাটা নেব না, আমাকে আরো বাড়াই দিতে হবে। এই বলে টাকাটা সে বাড়াইয়া চলে গেল। কিন্তু যিনি কাজ করলেন, যার মালিক কিন্তু সঠিক আছেন, যা বলছে তাই দিলেন। কিন্তু শ্রমিক কয় আমার ওই তো না, এটা কয়ে এত অহংকার করে টাকাটা রেখে গেছে। কিন্তু যাক, ওই মালিক এর টাকাটা নিজে কাছে রেখে দিলেন। রাইখা এটা দিয়ে একটা ছাগল কিনছে। কি কিনছে? একটা ছাগল। ছাগল কিনা এটাকে নিজে কয়েকদিন লালছে ফালছে, বড় হয়েছে। ছাগলটা একটা স্বভাব হইলো বছরে বাচ্চা দেয়, ঠিক নেই? একটা দুইটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছাগল বাচ্চা দিতে আছে, এতে ফাইলতে আছে। এখন ছাগল অনেকগুলো ছাগল হয়েছে, এমনকি একটা আবার এই টাকা দিয়ে কিছু বেচা আবার একটা গরু কিনছে। সুবহানাল্লাহ। এইভাবে না, ভেড়া 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 এবং ছাগল লালন পালন কইরা এখন হেতার টাকা দিয়া এই হেতার এই যে ছাগল দিয়া দুধ বেচা একটা মাল, একটা রাখাও রয়েছে। এমন এক পর্যায়ে একটা মাঠের মধ্যে শুধু ছাগল আর ভেড়া দেখা যায়। কয়েক বছর পরে, অনেক বছর পরে ওই যে শ্রমিক হেতা আইয়া কয়, আমি তো ওদিনকে টাকা নেই নাই, যদি আল্লাহকে ভয় করো আমার টাকাটা আমার ফিরাইয়া দাও। যদি আল্লাহকে ভয় করো আমার টাকাটা আমার ফিরিয়ে দাও। কয় ওই যে দেখো বেড়া আছে, রাখাল আছে, ছাগল আছে, সবই তোমার। আমার সাথে ঠাট্টা করো, শ্রমিক আমার সাথে তুমি মজা করো। সুবহানাল্লাহ বলেন। ওই দিনকে বাড়াই দেও নাই, আর আজকে হুরা মার ছাগল বেড়া দিয়ে আমার। হ্যাঁ এটি তোমার, আমি তোমার সাথে ঠাট্টা করবো কেন? সুবহানাল্লাহ বলেন। তুমি কি আমার ঠাট্টা করো মানুষ? আমি তোমার সাথে ঠাট্টা করবো? সব তোমার তাই কহা, সব নিয়ে গেল। শ্রমিক এত খুশি হলেন, এত খুশি হলেন। এবার যুবককে, আল্লাহ যদি এই আমলটা তোমার ভয় করে আমি কিন্তু করছি, একমাত্র তোমার জন্য করেছি, তোমাকে ভয় করে করছি আমি, যদি এই আমলটা তুমি মাওলা দরের পছন্দ হয়ে যায়, এর বিনিময় বাকি যে 1 ভাগ পাথরের টুকরা আছে এটা সরাইয়া দাও। বলার দেরি হয় নাই, পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ বলে। এটা হাদিসের কথা। কিন্তু আমি আপনার কি বুঝলাম আজকে, যে আল্লাহকে ভয় করলে, আল্লাহর ভয়ে যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে যাকাত দেই, হারাম বাদ দেই, মা বাবার খেদমত করি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি আমরা পরস্পর ভাই ভাই মিলে মিলে চলি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি আমি আমার জবানকে হেফাজত করি, আল্লাহর ভয়ে। যদি আমি যত ভালো কাজ আছে রিসিভ করি এবং খারাপ কাজ বর্জন করি। এই হাদিস থেকে বুঝলাম, এই হাদিস থেকে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে পাথরটা যুবকরা জান্তা কবরের মধ্যে ছিলেন, ওই পাথরটা যেটা তার 3 জন সরা সক্ষম হয় নাই, আল্লাহ যত বিপদ আছে আমি আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ উদ্ধার করে নিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ উদ্ধার করব, তোমরা আমি আল্লাহর হয়ে যাও, তাম পৃথিবী তোমার হয়ে যাবে। কে কয়? আল্লাহ ডেকে ডেকে কয়, তোমরা আমি আল্লাহর হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কারো মানুষের তেল মারার দরকার নাই, তোমরা আমি আল্লাহর হয়ে যাও। চাওয়া দরকার, আমি আল্লাহর চাও। দেখবা নিজের কাছে ভয় লাগবে, সাহস লাগবে, আর হয়তো দুনিয়ার কারো না, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটু ভয় লাগবে না, দেখবেন একটু ভয় লাগবে না, শুধু একমাত্র বলবেন আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার জন্য হারাম ছেড়লাম, তোমার জন্য সব করলাম। আল্লাহ কয়, বান্দা, আরে বান্দা তুই তোর বান্দা না, বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু তুই,
সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, আর বন্ধুকে বন্ধু বাঁচাবে এটা তো আমি আল্লাহ। আর আমি আল্লাহ, বন্ধু যদি হয়ে যায় কারো, দুনিয়ার কারো ভালোবাসা নিতে হয় না। দেখবেন দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধু ক্ষতি করে বেশি, ঠিক নেই? বন্ধু বন্ধু ক্ষতি করে বেশি, মানে কেমনে? এক ভালো খারাপ বন্ধু লোক আমরা চললেন, হ্যাঁ 10 দিন একটা খারাপ কাজ করে, দেখবেন আমরা 10 দিন চলতে চলতে আপনার মতোই তো দেখবো, ঠিক নেই? ঠিক নেই? কিন্তু আল্লাহকে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও। বন্ধু হওয়ার একমাত্র মাধ্যম আমি আল্লাহকে ভয় করা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনো কখনো আল্লাহর আইন বিরোধী কাজ করতে পারে 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 আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আজকে আসলে এর তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমি শুধু 2টা হাদিস বললাম। আগামী জুমায় আমরা আলোচনা করব যে তাকওয়াবান, আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি অগ্রিম বলে দিই, আগামী জুমা আলোচনা হবে যে তাকওয়া অর্জনের গুরুত্ব। তো বললাম যে তাকওয়া অর্জন করতে হলে কি কি জিনিস প্রয়োজন, সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে কি কি জিনিস প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, এবং আল্লাহর মুত্তাকি বান্দা হিসাবে, আল্লাহর মুত্তাকি বান্দা হিসাবে, নবীর খাস উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করে। মন থেকে একবার বলে আমিন বলেন। আল্লাহ কবুল করে।